গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, কালকের মতন আজকে আরও একটা ভালো সুন্দর সকাল নিয়ে চলে এসেছি। আজকের কুয়াশার লেভেলটাই অন্যরকম, দেখতে পাচ্ছ কি? এতক্ষণে আরও বাড়িঘর দেখাই যাচ্ছিল না, এই জাস্ট একটু হালকা হালকা দেখা যাচ্ছে। তো জানি না দুদিন ধরে এইরকমই কেন হচ্ছে ওয়েদারটা। আর রাত্রেবেলা তো পুরো জাঁকিয়ে শীতটা যেটা বলে আর কি, সেটা পড়ছে। দেখো অবস্থা, রাস্তাঘাট সেরকমভাবে আজকে দেখাও যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 7:40। অবস্থা বুঝতে পারছো? দেখো, আমি কালকে বলেছিলাম না আমরা কলকাতায় দার্জিলিংয়ে চলে এসেছি, তো সত্যিই তাই। আজকে দেখেই বুঝতে পারবে কলকাতার দার্জিলিং এটা। চারিপাশে পুরো ঘরবাড়ি সব ঢাকা পড়ে গেছে আজকে। আজকে শুধু আমাদের এই সামনের একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে, একদম সামনে, তারপরের আর দেখা যাচ্ছে না। তাহলে ভাবতে পারছো অবস্থা। আর এই কনকনে শীতের মধ্যে আজকে আমার কপালটা, আজকে তোমাদের সঙ্গে, চলো আমার কপালটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। সব সময় তো আমি, দেখো পাখিটা কত সুন্দর বসে আছে, ঠান্ডাতে ওদেরও কষ্ট হচ্ছে তাই না বলো? দেখো কত সুন্দর করে বসে আছে, দেখো কি ভালো লাগছে না? দেখো, কিন্তু ওদেরও ঠান্ডা লাগছে। তো চলো, হ্যাঁ, এখনো সূর্যি মামার কোনো দেখা নেই। মানে একটা হালকা একটা যে আলো টাইপের হয় সেটা দেখা যাচ্ছে আপাতত, কিন্তু সূর্যি মামা এখনো পর্যন্ত কুয়াশায় চাপা রয়েছে। আর আমাদের পুরো চারিদিকের পরিবেশটা এই রকম। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? তোমাদেরও ওখানে মানে বাড়ির, তোমাদেরও এলাকার মধ্যে এইরকমই কুয়াশা পড়ছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আশা করি সব জায়গাতে এরকমই কুয়াশা টাইপের পড়ছে, যেহেতু প্রচণ্ডভাবে এখন ঠান্ডাটা পড়ছে। আসলে সামনে গঙ্গাসাগরের মেলা আছে না, সেটা যতক্ষণ না যাবে এই ঠান্ডাটা এইরকমভাবেই এখনও মানে একটা জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। কেননা প্রথমবারে এত ঠান্ডাটা ছিল না, যেহেতু শীতকালটা যাওয়ার আগে প্রচণ্ড ঠান্ডা দিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, বোঝাই যাচ্ছে। মানে দেখতেও না খুবই ভালো লাগছে, জানো তো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আজকে একটু চলো আমার কপালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বলে তোমাকে ওপর থেকে না দেখতে খুব সুন্দর লাগবে। দেখো যেরকম একটা মনে হচ্ছে না সূর্যটা রয়েছে, সূর্যটাকে ওপর থেকে কিরকম লাগছে বলো তো দেখতে? খুব সুন্দর না, নিখুঁত না? এইরকমই মনে হয় যে সামনের মানুষটার জীবনটা ঠিক এইরকমই স্মুথলি চলে যাচ্ছে, খুবই ভালো আছে, খুবই সুখে রয়েছে। কিন্তু সুখের পিছনে যে জিনিসটা থাকে, যে খারাপ লাগাটা, সেটা হয়তো অনেকে শেয়ার নাও করে, অনেকে হয়তো শেয়ার নাও করতে পছন্দ করে। খারাপটা সবসময় দেখাবো মানুষকে, তোমাদেরকে আগেও আমি বলেছি যে খারাপটাই সবসময় দেখাবো এমন তো নয়। সবসময় খারাপটা দেখতে দেখতে হয়তো তোমাদেরও সামনের মানুষটারও তেতো লেগে যেতে পারে, তাই না? তো সেই জন্য একটু মাঝে মধ্যে ভালো দেখাতে হয়। কিন্তু যখন তুমি খুবই সবসময় ভালো দেখাচ্ছ, তখন আবার মনে হয় যে না, মাঝে মধ্যে একটু আমার খারাপটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি সবারই জীবনটা এত সোজা নয়, সেরকম আমিও একটা মানুষ, তো আমারও জীবনটা সেরকম সোজা নয়। আজকে অনেক বছর পর আমার কিছু কিছু মেমোরি আমার মনে এসে যাচ্ছে, যেটা আমার সঙ্গে কিছু না হলেও সাত 7-8 বছর হবে আমার সঙ্গে জিনিসটা ঘটে গেছে। তো সেটাই আবার রিভাইন্ড করে আমার কাছে এসেছে। তো আমি এখন সেটাই ভাবছি যে মানুষের এই রকমও হয়।
তো চলো দেখাই। আমি এই সুন্দর ওয়েদারে, এত ঠান্ডা, এতটাই কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। আমার ছাদটুকুন ছাড়া তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা, ঠিক আছে। তার আগে আমি উঠেছি, আমার ঘরে কাজ হয়ে গেছে। কি করছি জানো, তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে, কিন্তু এখন আমার ভাগ্যটা এটাই। আমার এটাতে কোনো কষ্ট নেই জানো তো। কেন বলো তো? এতদিন হয়তো জানি না অন্য কারোর কিছু করেছি কি না, এখন নিজের মানুষের জন্য, মানে নিজে যে জন্মদাত্রী তার জন্য করে আমি অনেকটা খুশি, ভেতর থেকে অনেকটা খুশি। কেন বলো তো? অন্য কারোর জন্য করে না তুমি শুধু অপবাদ কুড়োবে, তুমি শুধু অপমান কুড়োবে, আর কিচ্ছু না। কিন্তু জন্মদাত্রী, যে জন্মদাতা হয় তাদের জন্য করে তুমি কিন্তু কোনোদিনও অপমান কুড়োবে না। তুমি কিন্তু তাদের চোখের জলটা আশীর্বাদ হিসেবে তুমি পাবে, তাদের খুশিটা তুমি আশীর্বাদ হিসেবে পাবে। মানে তার একটা উদাহরণ আমি এইতে দিলাম। দেখো আমার মর্নিংটা এত সুন্দরভাবে আজকে হয়েছে। তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি হতে পারে? আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমার মা উঠতে পারেনি সকালবেলা, ভোরবেলা জাস্ট বিছনার মধ্যে এই অবস্থা করে ফেলেছে, পটি করে ফেলেছে। যে জিনিসটা মানে আমি আজ 7-8 বছর আগে আমি, তারাও আমার মানে কিছু আর বলতে চাই না, যাই হোক চলো। তো এই হচ্ছে আমার মর্নিং, তোমাদের সঙ্গে আমি আজকে একটু শেয়ার করলাম। বুঝতে পেরেছো? এখন আমি এগুলো ধোবো। এখন আমার পরিস্থিতিটা এই রকম হচ্ছে, জানি না মার শরীরটা কেন এরকমভাবে মানে ব্যথাটা এরকমভাবে হচ্ছে। এত কিছু করছি কিছুতেই কমছে না। তো যাই হোক চলো, মানে কিছু জাস্ট বলার নেই জানো তো। সকালগুলো এত ভালো যাচ্ছে এখন কদিন, এত সুন্দর ওয়েদারে, মানে যাক ভালোই হচ্ছে। সকালটাও দেখতে পাচ্ছি, তা না হলে তো একটু বেলায় উঠি, মানে ওই 8টা 8:30 নাগাদ উঠি। আর এখন তো আজকের থেকে তো মেয়ের স্কুল খুলে গেছে, সেই জন্য তো আরও তাড়াতাড়ি উঠতে হবেই মেয়ের টিফিন বানানোর জন্য। জাস্ট আমি মানে উঠবো ভাব, তখন দেখছি বাথরুমের কলের আওয়াজ হচ্ছে। তখন দাদাভাই বলছে মা মনে হয় বাথরুমে গেছে, দেখো তো। উঠতে যাব, মা ডাকছে, ধরপর করে উঠলাম, উঠে দেখি বিছনার মধ্যে এরকম করে অবস্থা করে রেখেছে। আমাকে বলছে, আমি চলো ঠিক আছে, মাকে ধুইয়ে টুইয়ে পরিষ্কার করিয়ে মাকে বসিয়ে দিয়ে এসেছি। আর আমার কাজ হচ্ছে এখন এটাই, যে এগুলো সব পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছ কি আমার জীবনটাও ঠিক এইরকম সূর্য চাঁদের মতন পরিষ্কার। ওপর থেকে না মানুষকে না একটু কষ্ট দেবে না তোমরা, যতটা পারবে না ভালোবাসা দিতে শেখো। কষ্টটা দিলে না তুমি মনে ভাববে যে তুমি সামনের মানুষটাকে কষ্ট দিচ্ছ, তুমি খুব ভালো আছো। না, তুমি যে কতটা কষ্ট আছো তুমি সেটা নিজেও জানো না। চলো, সকালবেলা তোমাদের সঙ্গে আজকে বিশাল বড় একটা ব্লগ করে ফেললাম। এটাই বলবো, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালো কথা বলো, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করো। যদি কিছুই না করতে পারো, মুখটা চুপ রাখো, কোনো কথাই বলো না তাদের সাথে, তাদের সঙ্গে সম্পর্কটা দূরে করে নাও। আমি যেটা মনে করি। কিন্তু যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করতে পারো, তাহলে মানুষের খারাপ করো না, মানুষকে অপমান করো না, মানুষকে তোমরা এমন কোনো কথা বলো না যে তোমার জন্য সেই মানুষটা কষ্ট পাক, তাই না? আমার মনে হয় যে পৃথিবী থেকে এই জিনিসগুলো মানুষের মধ্যে থেকে উঠে গেছে, যে কখনো কখনো হয়তো সেই মানুষটা তোমার জন্য সে অনেক কিছুই করতে পারে। তো যাই হোক, ছোটোবেলাটা আমাদের চলে গেছে, মা বাবাদের ছোটোবেলাটা ফিরে এসেছে। এই যে যখন মা বাবারা শরীর খারাপে পড়ে, তখন মা বাবাদের ছোটোবেলাটা ফিরে আসে।
যেরকম আমরা ছোটোবেলায় বিছনায় পটি, টয়লেট, বমি সব কিছু করতাম, মা বাবারা পরিষ্কার করতো। এখন বাচ্চাদের মা বাবাদেরকে এই জিনিসটা ফিরিয়ে দেওয়ার পালা। যখন মা বাবারা আমাদেরকে নিঃস্বার্থভাবে সব কিছু করেছিল, এখন আমাদেরও উচিত নিঃস্বার্থভাবে মা বাবাদেরকে ভালো রাখার, তাই কি না? তো শরীর খারাপ বলে খাওয়াবো না, পটি করবে, খাওয়াবো না, এইটা করবে, এটা কখনো উচিত নয় আমার মনে হয়, তাই কি না? তারাও যেরকম আমাদেরকে খাইয়ে পরিষ্কার করিয়ে রাখতো, আমাদেরকেও সেরকমই উচিত, কেননা আমরা এখন ওনাদের সাহারা। তো যাই হোক, চলো, সকালবেলা অনেক কিছু তোমাদের সঙ্গে বলে ফেললাম। কিছু কিছু কথা না মনের মধ্যে ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্য আজকে এই সুন্দর সকালের সাথেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কোনো দিনও আমি এরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, একটা কথাই বলবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, যেটুকানি সামর্থ্য আছে সেইটুকুনি দিয়ে। আজকে আছো, কালকে নেই, তাই কি না বলো? তো চলো, আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আবার দেখা হচ্ছে। চলো টাটা, এই ব্লগটা এখানেই শেষ করছি।